চুপ করো, তুমি আমার জীবন শেষ করছো, আমার দুটা বাচ্চার জীবন শেষ করছো। একটি পরিপাটি সংসার, মায়ের বাঁধন আর ঘরে ফুটফুটে সন্তান, এ সুখের জীবনের জন্য আর কি লাগে? কিন্তু কখনো কখনো সব পেয়েও মানুষের মনের অতৃপ্তি ডেকে আনে চরম সর্বনাশ। স্বামী সংসার সবই ঠিক ছিল, শুধু ঠিক ছিল না স্ত্রীর মন। স্বামীকে ভালো লাগে না তার, তাই তো পুরনো এক বন্ধুর সাথে গড়ে ওঠে পরকীয়ার সম্পর্ক। কখনো নির্জনে, কখনো দূর অজানায়, আবার কখনো কোনো রিসোর্টে। বহুবার একান্ত সময় কাটিয়েছেন তারা, কিন্তু বিধি বাম, শেষমেশ হাতে নাতে ধরা পড়েন স্বামীর হাতে। তবে অবাক করার বিষয় হলো, স্বামীকেও চান তিনি, আবার পরকীয়া প্রেমিককেও। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। আপনার মন্তব্যটা বলেন, আপনি কি করতে চান? আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন? কি করবেন? তোমার যেটা মনে করো সেটা বলো। তুমি কি বিয়ে করবে? ভাই সরাসরি সবার সামনে বলেন যে ক্রিকেট হয়ে গেছে, বিয়ে করবে? বললে কি প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দিনের পর দিন স্বামী আর সন্তানদের চোখে ধুলো দিয়ে প্রেমিকের সাথে একান্ত সময় কাটাতে বেরিয়েছিলেন ওই নারী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, ভালোবাসার আবেশে যখন তারা বিভোর, ঠিক তখনই যেন আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। অনেকটা ভূমিকম্পের মতোই সেখানে হাজির স্বয়ং স্বামী। হাতে নাতে ধরা খেয়ে যেখানে লজ্জিত হওয়ার কথা, সেখানে এক অদ্ভুত নীরবতা পালন করছিলেন ওই স্ত্রী। স্বামী হাহাকার করে সব বিশ্বাসঘাতকতার গল্প বলে যাচ্ছেন, আর স্ত্রী দাঁড়িয়ে শুনছেন নির্বিকার চিত্তে। মুহূর্তেই বদলে যায় সে রোমান্টিক ভ্রমণের দৃশ্যপট, তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। ঘটনার নাটকীয়তা আরো বাড়ে যখন স্বামী ক্ষোভে ফেটে পড়ে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। কিন্তু অবাক করার বিষয় হলো, স্ত্রী একদিকে স্বামীর সংসারও ছাড়তে চান না, আবার পরকীয়া প্রেমিকের মায়াও ত্যাগ করতে পারছেন না। এক অদ্ভুত দোলাচলে যখন স্বামী তার রাগের মাথায় প্রেমিককে মারতে উদ্ধত হন, তখনই কান্নায় ভেঙে পড়েন ওই নারী। চিৎকার করে বলে ওঠেন, ওর গায়ে হাত দিও না। নিজের ঘর ভাঙার কারিগরকে বাঁচাতে স্ত্রীর এই আকুতি দেখে উপস্থিত সবার চোখ ছানা ভরা। হাতে নাতে ধরা পড়ার পর যেখানে অনুশোচনা থাকার কথা, সেখানে প্রেমিকের জন্য এমন অন্তমায়া দেখে হতবাক নেট দুনিয়া। মানে ওর যে সব কাহিনী, এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের কমবেন আমার কাছে আছে। আমি এই অবস্থায় কি তাকে সংসার করতে পারি? আমি তাকে ডিভোর্স দিছি। কিন্তু এই ছেলে, আমি ওরা হাত পা বন্ধু ধরছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথাবার্তা বলে থাকিস, সব তুই এগুলো সব ভুলে যা, আমার কথায় বলে, বিশ্বাস ভাঙলে সম্পর্কের আর কিছুই থাকে না। বিধ্বস্ত স্বামী শেষ পর্যন্ত কঠিন এক সিদ্ধান্ত নেন। সাফ জানিয়ে দেন, যেহেতু পরকীয়া করেছো, এখন ওই প্রেমিককে বিয়ে করতে হবে। একজন স্বামী কতটা মানসিক যন্ত্রণার শিকার হলে নিজের সন্তানের মাকে তার পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিতে চান, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের ঠাঁই হয় থানায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।